আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সিরাজগঞ্জে উল্লাপাড়ায় উপজেলা বিএনপি নেতার উপর হামলা হয়েছে ঠিক আছে বিএনপি নেতার উপরে, কিন্তু বিএনপির লোকজন দায় চাপাচ্ছে জামাত ইসলামের উপরে। কেন? জামাত ইসলাম যদি হামলা না করে থাকে কেন আপনারা দায় চাপাবেন? প্রিয় দর্শক, এ বিষয়ে ঢাকা পোস্ট যে নিউজটি করেছে সেখানে জামাত ইসলামের যাদের উপর দায় চাপানো হচ্ছে তারা একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তারা বিষয়টি স্পষ্ট করেছেন যে এর সঙ্গে জামাত ইসলামের কোনো রকমের কোনো যোগসাযোগ নাই, এর সাথে জামাত ইসলামের কোনো রকমের কোনো সংযোগ নাই। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জে বিএনপি নেতার উপর হামলা, যা বলছে জামাত। আচ্ছা, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপি নেতার উপর হামলার ঘটনাকে অরাজনৈতিক বলে দাবি করেছেন সিরাজগঞ্জ জেলা জামাতের আমির মাওলানা শাইনুর আলম। পুরো বিস্তারিত বিষয়টা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে এখানে বিএনপি ষড়যন্ত্র করতেছে জামাতের বিরুদ্ধে। তিনি বলেন, একটি চাঁদাবাজি সংক্রান্ত বিষয়কে রাজনৈতিক রূপ দিয়ে জামাতের উপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে, ভালো করে বুঝেন, যা উদ্দেশ্য প্রণোদিত। রোববার 20 এপ্রিল বিকেলে জেলা শহরের দরগা রোডস্থ জেলা জামাতের কার্যালয়ের সংবাদ সম্মেলনে মাওলানা শাইনুর আলম এসব কথা বলেন। তিনি বলেন, গত 17 এপ্রিল উল্লাপাড়া পৌর বাস টার্মিনালে ইজারাকৃত ঘাট থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে বিএনপির সাবেক উপজেলা সদস্য সচিব আজাদ হোসেন ও তার সমর্থকরা ইজারাদার পক্ষের হাফিজুল্লাহ সহ কয়েকজনকে মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী হস্তক্ষেপ করে। পরদিন রামকান্তপুর গ্রামের বিভিন্ন মতের ক্ষুব্ধ গ্রামবাসী বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের উপর আক্রমণ করে, এতে তিনি আহত হন। এই ঘটনার নিন্দা জানিয়ে মাওলানা শাইনুর আলম বলেন, প্রশাসনের তথ্যমতে জামাত কর্মী হাফিজুল জড়িত থাকতে পারেন শুনে আমি নিজেই তাকে সেনা ক্যাম্পে সোপর্দ করি, যা দেশের রাজনৈতিক ইতিহাসে বিরল ঘটনা। তিনি অভিযোগ করেন, শুরুতে জেলা বিএনপি বিবৃতি দিয়ে ঘটনা থেকে নিজেদের আলাদা রাখলেও পরে রাজনৈতিকভাবে জামাতকে দায়ী করে অস্ত্র নিয়ে মিছিল মহড়া চালায় এবং বাংলা ও বড়হর ইউনিয়নের অফিস ভাঙচুর করে। শহরে ছাত্রদলের মিছিল থেকে একটা শিবির দল ধরে ধরা ড্যাশ কর, আপনারা জানেন, এই ধরনের ফৌজদারি অপরাধমূলক স্লোগান দেওয়া হয়। মাওলানা শাইনুর আলম বলেন, উল্লাপাড়ার এই ঘটনা পুরোপুরি অরাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট। এতে জামাতের কোনো সংশ্লিষ্টতা নেই, বরং মামলায় আসামিদের অধিকাংশ বিএনপি সম্পৃক্ত। জামাতকে টার্গেট করা উদ্দেশ্য প্রণোদিত। সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে জেলা জামাতের আমির বলেন, উক্ত ঘটনায় হাফিজুল নামে যে জড়িত ছিল তাকে আমরাই ধরিয়ে দিয়েছি। চিন্তা করে থাকেন, যাকে জামাত বলা হচ্ছে হাফিজুল নামে, সেই ব্যক্তিকে উড়াই ধরাই দিয়েছে জামাতের লোকজনই, তাকে ধরিয়ে সেনাবাহিনীর কাছে দিয়ে দিয়েছে। তো চিন্তা করে দেখেন, এটা একটি বিরল ঘটনা। তবে শিবিরের সাথে তার কোনো সম্পর্ক নেই। জামাত শিবিরের সাথে নাকি ওই হাফিজুলের সম্পর্ক আছে, কিন্তু জামাত শিবিরের লোকজন বলতেছেন না, শিবিরের সাথে তার কোনো সম্পর্ক নাই। সকল পক্ষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে মাওলানা শাইনুর আলম রাজনৈতিক উত্তেজনা না ছড়ানোর অনুরোধ জানান। এই সময় জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুল সালাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি আলহাজ উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এই হচ্ছে মূল বিষয়। চাঁদাবাজিকে কেন্দ্র করে গ্রামের লোকজন একত্রিত হয়ে বিএনপির ওই নেতাকে মারছে। এখন যারা যারা মারছে, এটা চাঁদাবাজি কেন্দ্রিক একটি বিষয়। এটাকে রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করে জামাত শিবিরের উপর দায় চাপাই দাও। ওই যে আপনার ছাত্রদলের সভাপতি রাকিব ভাই বলেছিল, শিবিরের নামে দায় চাপাই দাও, ওই দায় দিয়ে দাও। এই রাজনীতি থেকে ফিরে আসতে হবে বিএনপিকে। এই রাজনীতি করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তারা কিন্তু বাঁচতে পারে নাই, তাদের কিন্তু পতন হয়েছে। অর্থাৎ এই পথ যদি ছাত্রদল, যুবদল, বিএনপি এরা যদি ব্যবহার করে, এই পথ যদি অনুসরণ করে, দায় দিয়ে দাও, এর পরিণতি খুব খারাপ হবে। আজকে হোক, আর 2 বছর পরে হোক, আর 5 বছর পরে হোক, এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে। আওয়ামী লীগের মতন পরিণতি হবে ইনশাল্লাহ। ঠিক আছে? অতএব এখানে আমরা বলতে চাই, যারা দোষী আছে তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনেন, কোনো সমস্যা নাই। জামাতে যদি কোনো লোকজন থাকে ভিতরে, 2-1 বলেছিল, নাম বলা হয়েছে, নামে মাত্র জামাত হয়তো সমর্থক হতেই পারে, তাকে জামাতের লোকজনই মানে ধরে ওই সেনাবাহিনীর কাছে সোপর্দ করে দিয়েছে। এরপর আর কি চান আপনারা? সেই লোককে কি বাঁচানোর জন্য জামাত শিবির কোনো প্রচেষ্টা চালিয়েছে, নাকি তাদেরকে ধরে আরও আপনার সেনাবাহিনীর কাছে তুলে দিয়েছে? তো এখন কেন প্রোপাগান্ডা করতেছেন? এই প্রোপাগান্ডার ফল কিন্তু ভালো হবে না। আল্লাহ কিন্তু সব দেখতেছে। যারা যুগে যুগে মিথ্যাচার করেছে, দোষারোপ করেছে, মিথ্যা অভিযোগ করেছে, মামলা করেছে এবং জুলুম নির্যাতন করেছে, তাদের কিন্তু পতন হয়েছে খুব ঘৃণিতভাবে, নিকৃষ্টভাবে, হাসিনার মতন পালন করতে হবে। কিন্তু আপনাদের বলে দিলাম, সতর্ক হন। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করেন। জামাত ইসলামের বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার, মিথ্যাচারের প্রতিবাদ করলাম। ভিডিও সবাই শেয়ার করে সবাইকে জানিয়ে দেন যে এটা একটা চাঁদাবাজি কেন্দ্রিক ঘটনা। এটাকে বিএনপি রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করে তাদের স্বার্থসিদ্ধি হাসিল করার প্রচেষ্টা চালাচ্ছে। এটা আমরা হতে দেবো না ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে সবাইকে জানিয়ে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।